নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ডিমের অসাধারণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের কোরমা। একঘেয়েমি ডিমের রেসিপি খেয়ে খেয়ে ভালো না লাগলে একটু মুখের স্বাদ বদলানোর জন্য এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণ সুস্বাদু হয়। আর এইভাবে ডিম বানালে দেখবেন বাকি সব আইটেম ফেলে আগে এই ডিমের রেসিপিটাই খেতে চাইবে, এতই টেস্টি হয়। আর এটা ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও খাওয়া যেতে পারে। ভীষণ সুস্বাদু, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ডিমের কোরমা আমি কি করে বানালাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। তাহলে চলুন শুরু করছি। এখানে দেখুন আমি 5টা ডিম সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এইবার ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একে একে দেখো সব ডিমেরই খোসা ছাড়ানো হয়ে গেল। এবার একটা ছুরি নিয়ে প্রতিটা ডিমই একটু করে আমি এভাবে কেটে দিচ্ছি। এইভাবে কাটলে রান্নার পর এর মধ্যে মশলাগুলো ঠিকমতো যাবে, খাওয়ার সময় ভালো লাগবে। তার জন্য সব ডিমগুলোই আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ মাখানো হয়ে গেল। এইবার ভেজে নেব ডিমগুলোকে। তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, মানে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। তেল আর ঘি মিশিয়ে এটা রান্না করছি, ভীষণ সুস্বাদু হয় খেতে। এইবার যেই গরম হয়ে গেছে তার মধ্যে এবার আমি 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম হিটে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা তৈরি করে নেব। তাই মিডিয়াম হিটে এইভাবে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত পুরো লাল না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো নাড়াচাড়া করতে করতে এইবার কিন্তু লাল কালার চলে এসেছে, মানে বেরেস্তা তৈরি হয়ে গেছে। এইবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি পেঁয়াজগুলোকে। পেঁয়াজের বেরেস্তা এইভাবেই তৈরি করে, লো হিটে কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে যাবে, বেরেস্তা তৈরি হবে না। তাই মিডিয়াম হিটে রেখেই কিন্তু পেঁয়াজগুলোকে ভাজতে হবে, তাহলে এই রকম খুব সুন্দর বেরেস্তা তৈরি হয়ে যাবে। ভীষণ মুচমুচে হয় বা খুব ভালো লাগে খেতে। সবগুলো তুলে নিলাম। দেখো কিছুটা তেল আছে, এই তেলেই আমি এবার ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তার জন্য দেখাতে পারলাম না। এবার নাড়াচাড়া করে ডিমগুলোকে খুব বেশি ভাজছি না, হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি অন্য সময় ডিম ভাজতে কিন্তু হলুদ ব্যবহার করি, আজকে কোনো হলুদ ব্যবহার করব না। তার জন্য লবণ দিয়ে আমি ডিমগুলোকে মাখিয়ে তারপরে ভেজে নিলাম। অল্প একটু দেখো ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এইবার এই যে একটু একটু লেগে আছে, এটা আমি ভালো করে তুলে নিচ্ছি, নাহলে এটা আবার পরে কালো হয়ে যাবে, ভালো লাগবে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এগুলোকেও তুলে নিলাম। দেখো এখনও পর্যন্ত কিছুটা তেল আছে। এইবার 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। একই তেলেই হয়ে যাচ্ছে, দেখো খুব বেশি তেল দিচ্ছি না, ওই তেলেই কিন্তু রান্না হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু লো হিট করে দিয়েছি। দেখো পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো। অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে মশলাগুলো আবার একটু ভেজে নিচ্ছি। মশলা দিতে দিতে মাঝে মাঝে একটু করে নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এইবার হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। দেখতেই পেলে আমি মশলা কিন্তু খুব বেশি দিইনি, সবগুলো হাফ চামচ করে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এইবার মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে মশলা থেকে দেখো তেল ছেড়ে আসছে, মানে মশলাটা কষানো হয়ে এসেছে। এইবার দেখো 10-12টা কাজু পেস্ট করে রেখেছিলাম, এবার কাজুর পেস্টটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিচ্ছি, এতে আরও একটু পেস্ট লেগেছিলো, তার জন্য ভালো করে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে বাদামের পেস্ট কিন্তু তলায় ধরে যায়, খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তার জন্য অনবরত নেড়ে আমি এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতেই দেখো মশলা থেকে এইবার সুন্দর তেল ছেড়ে এসেছে, মানে পুরো কষানো হয়ে গেছে। এইবার ওই বাটিটা মেপেই আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, কোরমাতে দুধ দিতে হয়, না হলে দই দিতে হয়। তোমরা দুধের বদলে দইও দিতে পারো, কিন্তু দুধ আর দই দুটোই একসাথে দেবে না, হয় দুধ দেবে না হলে দই দেবে। দিয়ে দুধ দেওয়ার পরে এক বাটি দেখো একটু নাড়াচাড়া করে নিলাম। আমি আরও হাফ বাটি
দুধ দিয়ে দিলাম। মানে তোমরা যতটা গ্রেভি করবে সেই হিসাবে কিন্তু দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু প্রথমে ফুটিয়ে নিচ্ছি। যেই ফুটে আসছে এইবার ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর হিটটা কিন্তু এবার লোয়ে করে দিয়েছি, কেন লোয়েই এটা রান্না করব। আর অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু কাজু বাদামের পেস্ট দেওয়া আছে তার জন্য মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখো এভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এইভাবে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এইবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যে পেঁয়াজের বেরেস্তা তৈরি করলাম সেটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 1 মিনিট সময় নিয়ে আবার ফুটিয়ে নিচ্ছি ভালো করে। 1 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ডিমের কোরমা। এখানে দেখতে পেলে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, কেন ডিমের কোরমাতে হলুদ ব্যবহার করে না। হলুদ ছাড়াই ডিমের কোরমা তৈরি হয়, তার জন্য আমি হলুদ ছাড়াই ডিমের কোরমা বানালাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে, পুরো ডিমের কোরমা রেডি। আরও একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এইবার অফ করে দেব। হয়ে গেল ডিমের কোরমা আমার রেডি। এইবার গরম গরম পরিবেশন করব। দেখো এইবার আমি একটা প্লেটে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণই লোভনীয়। মুখে স্বাদ বদলানোর জন্য এইভাবে কিন্তু একবার তোমরা ডিমের কোরমা বানিয়ে দেখতে পারো, ভীষণ সুস্বাদু হয় খেতে, সবাই কিন্তু খুব পছন্দ করবে। মানে মাঝে মাঝে একটু অন্যরকম খেতে ইচ্ছে করে তখন এইভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। আর এইভাবে বানিয়ে দিলে দেখবে সবাই কিন্তু একদম চেটে পুটে খেয়ে ফেলবে। আর ওপর থেকে এইভাবে পরিবেশন করার আগে আর একটু বেরেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি, দেখতেও খুব ভালো লাগবে আর খাওয়ার সময়ও খুব ভালো লাগবে। এইভাবে ছড়িয়ে দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে বেরেস্তা দেওয়ার পর। যদি ডাইনিং টেবিলে এইভাবে সাজিয়ে দাও দেখবে বাকি আইটেম ফেলে আগে এই ডিমের রেসিপিটাই খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে ডিমের কোরমা বানানো হয়ে গেল। আশা করি খুবই ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।